পটুয়াখালীর কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সিনিয়র সহসভাপতি গুণী সাংবাদিক জাহিদ রিপনের মৃত্যুতে তার মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত থাকছে সৈয়দ মোহাম্মদ রাসেলের প্রতিবেদনে। শুক্রবার রাত ৮টায় টেলিভিশন জার্নালিস্ট ফোরামের মিলনায়তনে এ শোকসভা ও দোয়া মোনাজাত আয়োজন করা হয়। এ সময় কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি মহসিন পারভেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন গৌতম হাওলাদার, রাসেল কবির মুরাদ, শরীফুল হক শাহিন, ফরিদ উদ্দিন বিপু, সৈয়দ মোহাম্মদ রাসেল, জসিম পারভেজ, ফরাজি মোহাম্মদ ইমরান, আরিফ সুমন। এছাড়াও উপস্থিত ছিলেন মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ মাসুদ রানা ও মোহাম্মদ উৎস। অনুষ্ঠানে সাংবাদিক জাহিদ রিপনের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তারা বলেন, তিনি ছিলেন একজন সাহসী, নীতিবান ও আপোষহীন সাংবাদিক। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাংবাদিকতার মাধ্যমে সমাজের অনিয়ম, অবিচারের বিরুদ্ধে তিনি আজীবন সোচ্চার ছিলেন। তিনি কলাপাড়ায় গুণী সাংবাদিকদের মধ্যে একজন। তার বস্তুনিষ্ঠ সংবাদ লিখনের মাধ্যমে এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন হয়েছে। তিনি অসহায় সাধারণ মানুষের কথা বলতেন। তার অকাল প্রয়াণ শুধু সাংবাদিক সমাজ নয়, পুরো উপকূলীয় এলাকার জন্য এক অপূরণীয় ক্ষতি। অনুষ্ঠানে দোয়া মোনাজাত পরিচালনা করেন কলাপাড়া নতুন বাজার জামে মসজিদ মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ মিরাজুল ইসলাম। আমাদের মাঝে নাই আল্লাহ রব্বুল আলামিন সাংবাদিকের আল্লাহ এই সেবায় তিনি নিয়োজিত ছিলেন, গুনাহ খাতাগুলো মাফ করে দিন রব্বুল আলামিন। আপনি আল্লাহ আল্লাহ আমাদের গুনাহ থেকে আল্লাহ আপনার রহমত অনেক বড়, আল্লাহ আপনার রহিম রহমান সেই টাকার তৌফিক দিয়ে দিন, আপনার হুকুম নবীর তরিকা বলে চলার তৌফিক দিয়ে দিন রব্বুল আলামিন। দুনিয়ায় যদি আল্লাহ কোনো ভুল করে থাকে আল্লাহ আপনি সমস্ত ভুলগুলোকে মাফ করে আল্লাহ আপনি তাকে কবুল করে নিন, সকলকে আল্লাহ আপনি মাফ করে দিন, জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। আল্লাহ আমার প্রিয় নবী সাল্লাল্লাহু